বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আমি কড়াইতে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। পেঁয়াজ যে কুচিয়ে রেখেছি, আজকে মাছের ডিমে বড়ার ঝোল করব, তাই দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা করবো। ততক্ষণে মশলাটা রেডি করে নেবো আর তোমাদের একসাথে দেখিয়ে দিই আমি কি কি রান্না করব। এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি, দেখো এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি। কুমড়ো শাকগুলো আমি একটু ভাপিয়ে নেব, তা নাহলে শক্ত শক্ত থাকবে, ডাঁটাগুলো ভালো সিদ্ধ হবে না। ওই জন্য একটু কুমড়ো শাকটা দুটো সিটি মারলেই হয়ে যাবে। কুমড়ো শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব, আর সেই জন্য কেটে নিয়েছি আমি ঝিঙে, আলু আর গাঁটি কচু। যে কটা ঘরে সবজি ছিল সেই কটাই কেটে নিয়েছি। আর এটা জল দিয়ে আমি চাপিয়ে দেবো সিদ্ধ। আর মশলাটা রেডি করে নিই মাছের ডিমে আর ঝোল করার জন্য। মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আবার ডিমগুলো দিয়েই কষিয়ে নেবো। মাছের ডিমের বড়াগুলো দেখো এখানে রেখে দিয়েছি, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তেমন করে করে তোমরা মাছের ডিমের বড়া খেয়ে দেখবে, খেতে খুব ভালো হয়। আর কুমড়ো শাক করার জন্য মাছের মাথা রেডি করে রেখেছি। কুমড়ো শাকটা সিদ্ধ হলে চাপিয়ে দেবো। বড়ার ঝোল কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এখানে শাকের তরকারি করব মাছের মাথা দিয়ে, সেন কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে রেডি করে রেখে দিয়েছি, দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সবজিগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজিগুলো সব দিয়ে দিয়েছি, সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর মাথাটা দিয়ে দেবো। তারপরে একে একে মশলাপাতি দেবো, শাকটাও দিয়ে দেবো। তখন এই সবজিগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেবো। সবজিগুলো আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। দিয়ে ওগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। মাছের মাথাগুলো দিয়ে গোটা গোটাই রেখেছি, যখন রান্না করব তখন এরমভাবে ভেঙে দেবো। তাহলে কী হবে, সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে। তাহলে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই মাথাটাকেও একটু ভেঙে দেবো হাতা দিয়ে। গাছ আমার ভাঙা হয়ে গেছে। এবার মাছের মাথা সবজিগুলো একটু মিশিয়ে ততক্ষণ আমি মাছের ডিমের যে ঝোলটা জল দিয়ে দিলাম সেটা দেখি। প্রায় হয়ে এসছে ঝোলটা, এবার নামিয়ে নেব। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছের মাথা সবজি সব ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এই শাকটা, কুমড়ো শাকটা যে সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে এবার আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো। আর মাছের ডিমের বড়ার ঝোল দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তাই ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, দিয়ে রান্না করব। এবার এর মধ্যে আমি যে যে মশলা দেওয়ার সেই মশলাগুলো আমি এবার অ্যাড করে নেব। বেশি কিছু লাগে না, শাকের তরকারিতে তেল মশলা ঝাল কোনো কিছুই বেশি লাগে না, একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে হয়। তা চলো মশলাগুলো আমি দিয়ে দিই, তারপরে তোমাদের বলছি কী কী মশলা দিই। দেখো বন্ধুরা কী কী মশলা আমি দিয়েছি। দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ভাজা মশলা, আর দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে, আর যত ভালো করে কষানো হবে তত স্মেল বেরোবে, খেতেও ভালো লাগবে। আর কুমড়ো শাক দিয়ে এরকম মাছের মাথা দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগে। আর শাকের তরকারি মানেই একটু মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে হবে, এতে বেশি কিন্তু ঝাল দিতে নেই। চলো ভালো করে আমি কষিয়ে নিই, নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে
তার পরিমাণ মতো জল দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, কষিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তখন আমি জলটা রেডি করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর যে কুমড়ো শাক সিদ্ধ করে জলটা রেখেছিলাম ওটায় বেশি প্রোটিন আছে, সেটা আমি জলটা ফেলিনি, ওই জলটা দিয়েই রান্নাটা করবো। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। যেহেতু শাক আছে, মাছের মাথাগুলো আছে, একটু বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ হবে, ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট, তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তরকারিটা খুলি কদ্দূর কি হলো। দেখো শাকের তরকারিটাও খুব সুন্দর হয়ে গেছে। আজ এই 2 পদই রান্না করেছি, আর মাছের ডিমের ঝোল আর শাকে মাছের মাথা দিয়ে তরকারি। এরকম করে বানিয়ে খেয়েও খুব সুন্দর হয় কিন্তু খেতে। এবার আমি পাত্রে ঢেলে নেবো, ঢেলে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো শাকের তরকারি মাছের মাথা দিয়ে, তোমরা এরকম করে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। বেশি সবজি, যেটুকু সবজি ঘরে থাকবে সেই সবজিটুকু দিয়েই কিন্তু তরকারিটা বানানো হয়ে যাবে। বেশি সবজিও লাগবে না, বেশি কিছু লাগবে না। দেখো দেখো পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর বাইরের ভিউটা দেখো কীরকম মেঘলা আকাশ, মেঘ করে উঠেছে, প্রচুর মেঘ করেছে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা রাখছি। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই।